কেক সর্বপ্রথম আবিষ্কার করেন প্রাচীন মিশরীয়রা। এবার বলেন তো, এত মানুষ তো আমরা কেক নিয়ে কাজ করি, এই এই কথাটা কে কে জানতেন? আর মিশরীয়দের কয়বার করে ক্রেডিট দিছেন যে তাদের জন্য কেকটা আবিষ্কার হয়েছে এবং আজকে আমরা অনেক নারীরাই এটা নিয়ে কাজ করছি, স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রকাশ করছি। তো বলেন এবার কয়জনে ক্রেডিট দিছেন তাদের? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? একটা কাজ জনপ্রিয় কখন হয়? যখন সেটা অনেক মানুষের ভালো লাগে এবং অনেকেই মিলেই সেটা রিক্রিয়েট করে। তো এই সেম কাজ যদি কেউ রিক্রিয়েটই না করতো তাহলে তো সেটা জনপ্রিয়তা পেত না বা অনেকের সামনে সেটা পৌঁছাইতো না। এই সিম্পল যেমন এই কেকটাই মিশরীয়রা যখন বানাইছে, সেটা যদি অন্য কারো ভালো না লাগতো তাহলে তো এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়তো না, আর আজকে আমরা এই কেক সম্পর্কে জানতেও পারতাম না যে এটা এত মজার একটা জিনিস, বা এটা নিয়ে যে কাজ করে এখন ঘরে ঘরে নারীরা স্বাবলম্বী হচ্ছে, তাই না? তো আমার মনে হয় আমরা বাংলাদেশের মানুষ পিছিয়ে আছি এই কারণেই যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে জানি না। আমার কাজগুলো বেশিরভাগ সময় সিম্পল ডিজাইনই হয়ে থাকে, কারণ আমার কাস্টমারের আবদার থাকে বরাবরই সিম্পল ডিজাইন। আমি কাস্টমাইজ কাজ খুব বেশি একটা করা হয় না, খুবই কম এরকম আর কি। তো দেখা যায় যে একজনের হাতের কাজ তো আর একজনের সাথে এমনিও মিলবে না। 2 পাউন্ডের একটা কেক আমি করলাম, সেই কেকটা আপনার কাছে আপনার কাস্টমার চাইলো 3 পাউন্ডের, তো এখানেই তো ডিফারেন্সই হয়ে যায়। তো যাই হোক, আমার কাজ আপনারা যদি ভালো লাগে অবশ্যই রিক্রিয়েট করতে পারবেন, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমি যেই ছবি এবং ভিডিও দেই সেগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের পেজ বা ইউটিউব চ্যানেল বা টিকটক কোথাও নিজেদের বলে চালাবেন না, এতটুকুই আমার অনুরোধ। তবে আপনারা হচ্ছে একটা ডিজাইন করলাম সেটা দেখে অবশ্যই রিক্রিয়েট করতে পারবেন, এখানে কোনোই বাধা নেই, কারণ কাজটা আপনি করবেন, এখানে আবার বাধা কিসের? তো যাই হোক, এই কাজটা ছিল খুবই সিম্পল। আর এটা একজন আপু অর্ডার করেছিলেন, আপুর নিজেরই বার্থডে ছিল, তো আপু আবার ভুলে গিয়েছিল। তো আপু যখন আমাকে কেকটার কথা বলে তখন টাইম ছিল খুবই কম, তো এই শর্ট টাইমের মধ্যে আমি কি ডিজাইন করবো আমারও মাথায় আসছিল না, আর আপুও কোনো ডিজাইন সিলেক্ট করে দেয়নি। তো পরে আমার মাথায় আসলো যে এইভাবে তো অনেকেই করছে দেখছি, তো এটা মনে হচ্ছিল যে শর্ট টাইমের মধ্যে করা যাবে, তো এভাবে আমি করে দিয়েছিলাম। এবং আপু আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করছে ডিজাইনটা দেখে আর কি, মানে সিম্পলের মধ্যে সুন্দর আর কি। তো জাস্ট আমি এখানে ফুলগুলো রোজেট আকারে মানে করে দিয়েছি, ছোট ছোট যে স্টার নজেল থাকে না ওইগুলো দিয়ে করেছি। আর পাশে হচ্ছে শুধু নজেল ছাড়া মানে পাইপিং ব্যাগ কেটে তারপরে আমি এই যে হোয়াইট কালারের একটা বর্ডার দিয়েছি। এরপর হচ্ছে আপুর নামটা লিখে দিব, ব্যাস, আর কিছু করি নাই। তো আমাদের লোকেশন হচ্ছে টঙ্গী স্টেশন রোড থেকে ভিতরে পাগার জিনু মার্কেট। তো আমাদের 10তলা বিল্ডিং হচ্ছে মানে জিনু মার্কেটের 10তলা বিল্ডিং হচ্ছে আমাদের পিক আপ পয়েন্ট। যারা অর্ডার করার জন্য মেসেজ করেন তারা দয়া করে আগে আপনার লোকেশনটা বলে তারপরে হচ্ছে বাকি কথা বলবেন। আর এটাই ছিল আজকের এই কেকের ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।